এবার যে খবরে নজর রাখবো, বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল দিল্লি এইমসের। 22 জানুয়ারি খোলা হাসপাতালের আউটডোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্য খোলা থাকবে আউটডোর, নতুন করে বিবৃতি দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখবো, আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে, আর তা নিয়ে অর্ধদিবস ছুটির ঘোষণা আগেই করা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের তরফে। এবার বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল দিল্লি এইমসের। 22 জানুয়ারি খোলা হাসপাতালের আউটডোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্য খোলা আউটডোর, নতুন করে বিবৃতি দিয়ে জানালো কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, দিল্লি এইমসে 22 জানুয়ারি খোলা হাসপাতালের আউটডোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্য খোলা আউটডোর, নতুন করে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল দিল্লি এইমসের। 22 জানুয়ারি খোলা হাসপাতালের আউটডোর অ্যাপয়েন্টমেন্টের নেওয়া রোগীদের জন্য খোলা থাকবে আউটডোর, এমনটাই নতুন করে বিবৃতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন, আর তার জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। এবার বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল দিল্লি এইমসের। 22 জানুয়ারি খোলা হাসপাতালের আউটডোর অ্যাপয়েন্টমেন্টের দেওয়া রোগীদের জন্য খোলা আউটডোর, নতুন করে বিবৃতি দিয়ে জানালো কর্তৃপক্ষ। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দু দা, বিতর্ক শুরু হয়েছিল, এবার বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল, ঠিক কি জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে নতুন করে? দেখো, আজকে যে নতুন যে মেমোরান্ডামটা দিয়েছে দিল্লি এইমস কর্তৃপক্ষ, তাতে বলা আউটডোর অর্থাৎ বইয়ের বিভাগ সেটা পুরোপুরি খোলা থাকবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, গতকাল যে বিজ্ঞপ্তি ছিল দিল্লি এইমস, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল এবং রাম মনোহর লোহিয়া হাসপাতাল, যে আগামীকাল যে রাম মন্দির রামলালার যে প্রতিষ্ঠা যে অনুষ্ঠান, তাতে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ থাকবে। এবং প্রত্যেক বিভাগীয় প্রধানের কাছে নির্দেশ দেওয়া হয়েছিল যে তার অবস্থান কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু এই বিষয়টা জানিয়ে দিতে, যে দুপুর 2:30 পর্যন্ত অন্যান্য সমস্ত বিভাগ বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া। তবে দিল্লি এইমসের যে গতকালের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু ওপিডি বা আউটডোর এই বিভাগ খোলা থাকবে না জানানো হয়নি। কিন্তু যেভাবে বিতর্ক শুরু হয়, একটি হাসপাতাল, রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কোনো হাসপাতাল অর্ধেক দিয়ে বন্ধ করা হয়, রাজনৈতিক যে বিতর্ক, রাজনৈতিক দরজা, তার সঙ্গে চিকিৎসকদের একাংশ, চিকিৎসকদের বেশিরভাগ অংশ এটা বলছেন যে কোনোভাবেই যে কোনো কারণে বন্ধ থাকতে পারে না যে কোনো বিভাগ, কেননা কখন মানুষের কোনো অসুবিধা পরিষেবা দরকার হবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না। হাসপাতাল কোনোভাবেই বন্ধ রাখা যায় না, এবং নির্দিষ্টমূলক সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তে যে বিতর্ক নানা বেঁধেছিল, তাতে এইমস কর্তৃপক্ষ নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে যে আউটডোর, সেই আউটডোরে যাদের আগে থেকে নাম লেখানো আছে তারা দেখাতে পারবেন। অর্থাৎ আউটডোরে যদি আগামীকাল কেউ এসে, যদি সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত কেউ এসে যদি ডাক্তারকে দেখাতে চান, তাহলে তিনি দেখাতে পারবেন কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়। এবং আদৌ যে সমস্যাটা তৈরি হয়েছিল বা যে বিতর্কটা তৈরি হয়েছিল, যে যদি অন্যান্য সমস্ত বিভাগ বন্ধ থাকে, জরুরি বিভাগ খোলাও থাকে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে কোনো রোগী চিকিৎসা পরিষেবা পাবেন কিনা। এবং দিল্লির এইমস দেশের অন্যতম সেরা একটি হাসপাতাল, যেখানে শুধুমাত্র দিল্লি নয়, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা রোগীরা অপেক্ষা করেন, তবে এই দিল্লি এইমসে তিনি চিকিৎসা করাতে পারবেন। এবং দিল্লি এইমসের বাইরে অনেককে দেখা গেছে। এবং এই যে শীতকাল চলছে, দিল্লিতে প্রবল ঠান্ডা, সেই প্রবল ঠান্ডার মধ্যে রোগীর আত্মীয় পরিজন, রোগীকে দিয়ে তারা অপেক্ষা করছেন কবে চিকিৎসা পরিষেবা পাবেন। সেখানে একটা দিনের জন্য হলেও, অর্ধেক দিনের জন্য হলেও কোনোভাবে দিল্লি এইমসের মতো হাসপাতাল বন্ধ রাখা যায় কিনা সেটা নিয়ে কিন্তু তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই বিতর্কটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে একটি হাসপাতাল, দেশের সেরা হাসপাতাল, সেই হাসপাতাল রাম মন্দির প্রতিষ্ঠার জন্য, রাম মন্দিরে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটি একটি অনুষ্ঠান। একেবারে দিব্যেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। চাপের মুখে পড়ে, বিতর্কের মুখে পড়ে সিদ্ধান্ত বদল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্য খোলা থাকছে আউটডোর, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে বিবৃতি দিয়ে জানালো কর্তৃপক্ষ। কি বলবেন আপনি?
দেখুন, আমি আবার বলছি যে মোদি সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানির আমলে সমস্ত কিছুর দাম ভীষণভাবে বাড়লেও একটা জিনিসের দাম খুব কমেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে এরা মানুষের জীবনের দিকেও খেয়াল রাখে না। অবশ্য এটা নতুন কিছু নয়, এই সরকারের আমলেই আমরা কোভিডের সময় দেখেছি নদীতে ডেড বডি ভেসে বেড়ায়, নদীর ধারে গণচিতা জলে। সুতরাং ভারতবর্ষের মানুষ ভালো থাকলো কি খারাপ থাকলো, বেঁচে থাকলো কি মরে গেল, সে নিয়ে তাদের কিছু যায় আসে না। সেই কারণে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রোগ্রামে এই খ্যাতনামা হাসপাতালগুলো, যেখানে সপ্তাহে প্রতিদিন হাজার হাজার মানুষ যায় চিকিৎসা পরিষেবা পেতে, সেই জায়গাগুলোকে তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত অনৈতিক। এই পদক্ষেপটা একটা কালা পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি দিব্যেন্দুদা ছিলেন আমাদের সঙ্গে আমাদের অ্যাসাইনমেন্টের। দিব্যেন্দুদা, তোমাকেও ধন্যবাদ। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল, তার জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে এবং দুপুর 2:30 পর্যন্ত হাসপাতালের ওপিডি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের পর কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছিল। এই আবহে শেষ পর্যন্ত ওপিডি বন্ধের সিদ্ধান্ত বদল করলো এইমস কর্তৃপক্ষ এবং যেমনটা জানানো হয়েছে যে 22শে জানুয়ারি খোলা থাকবে হাসপাতালের আউটডোর। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্য খোলা থাকবে আউটডোর, নতুন করে এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।